একবার শুধু আপনারা স্প্রে করে দিন, তাহলেই দেখবেন বাড়ি থেকে আপনাদের মশা, পিঁপড়ে, আরশোলা, টিকটিকির মতো জিনিস খুব দ্রুত, এমনকি 5 মিনিটের মধ্যেই পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, হলুদের সঙ্গে আর যদি একটি দুটি জিনিস আপনারা মিশিয়ে নিতে পারেন, তাহলেই বাড়ি থেকে আপনাদের আরশোলা, ইঁদুর, টিকটিকির উৎপাত চলে যাবে অনেকটা টাকা খরচা করে। আর আপনাদের বাইরে থেকে, মার্কেট থেকে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কেনার প্রয়োজন কিন্তু আর পড়বে না। হলুদ কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আর আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। আমরা প্রত্যেকেই জানি হলুদ ব্যাকটেরিয়া, জীবাণুকে ধ্বংস করতে ভীষণ সাহায্য করে, সেরকমই কিন্তু মশা তাড়াতেও হলুদ ভীষণ সাহায্য করে। কিভাবে আমরা হলুদটা অ্যাপ্লাই করব যে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে মশারা পালিয়ে যাবে, চলুন তাহলে দেখে। আর এই হলুদ আমাদের রান্নাঘরে যেটা থাকে, এর দামটাও কিন্তু অনেকটাই কম আর সহজেও রান্নাঘরে প্রত্যেকেরই পেয়ে যাবেন। এখানে দেখুন, আমি 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমরা মিশিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়োর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ পরিমাণ। নুন ব্যাকটেরিয়া, জীবাণুকে ধ্বংস করে, সেই সঙ্গে আমাদের বাড়িতে যে ছোট ছোট পোকামাকড় আসে, পিঁপড়ে আসে, মাছি, সেই সমস্যাও দূর করতে সাহায্য করে কিন্তু নুনটা দেওয়ার পরও খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে। 1/2 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এই বেকিং সোডা, নুন আর হলুদ, এই 3টে উপকরণকে আমরা সবার প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডা যে কোনো আপনারা মুদিখানা দোকানেই কিন্তু পেয়ে যাবেন। এরপর যে কোনো আপনাদের বাড়িতে ডিটারজেন্ট পাউডার আছে, এই দেখুন, এই ধরনের ডিটারজেন্ট পাউডার প্রত্যেকের বাড়িতেই থাকে, যে কোনো কোম্পানির ডিটারজেন্ট পাউডার। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার এর মধ্যে নিয়ে নিচ্ছি। 1 চামচ নিলেই হবে সব উপকরণ। যদি আপনারা মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করতে চান, তাহলে সব উপকরণ বেশি পরিমাণে কিন্তু মেশাতে হবে। আর এটা আপনারা তৈরি করে রেখে দিতে পারেন 1 মাস পর্যন্ত, এটা কিন্তু নষ্ট হবে না। খুব সহজেই আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, এমনকি ছোট ছোট পিঁপড়ে, পোকামাকড়ের উৎপাত কমে যাবে, সেই সঙ্গে ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস হবে। এরপর আমরা যে জিনিসটা এখানে ব্যবহার করব সেটা হলো ডেটল। ডেটলও কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ডেটল শুধু কিন্তু জীবাণুই ধ্বংস করে না বন্ধুরা, মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে সব জিনিস যেহেতু আমি 1 চামচ 1 চামচ করে নিয়েছি, এখানে আমি ডেটলটাও কিন্তু 1 চামচের পরিমাণ মতো নিয়ে নিলাম। এর মধ্যে আমি ডেটলটা দিয়ে দিলাম। ডেটলটা দিয়েও আবার কি করব, এইভাবে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন মিশ্রণটা। এরপর এখানে আমি জলটা যেটা দেব, এখানে আমি 1 গ্লাস পরিমাণ জলের ব্যবহার করছি। এই দেখুন, জল যদি আপনারা বেশি দিতে চান, তাহলে কিন্তু সব মিশ্রণই বেশি দিতে হবে, কারণ এখানে জল কম বেশি যদি হয়ে যায়, তাহলে দেখবেন এই যে উপকরণগুলো মিশিয়েছি সেগুলোর কার্যকারিতা ঠিকমতো হবে না। তাই 1 চামচ 1 চামচ করেই নিয়েছি। শুধু আমি খাবার সোডাটাই 1/2 চামচ নিয়েছি, এর জন্য 1 গ্লাস জল আমি ব্যবহার করেছি। খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ির থেকে আরশোলা, টিকটিকি, এমনকি যে ইঁদুর আমাদের বাড়িতে রান্নাঘরে উৎপাত করে, এটা স্প্রে করলে আপনাদের ইঁদুরের উৎপাতও দেখবেন কমে যাবে, কারণ এতে আমরা খাবার সোডা মিশিয়েছি, ডেটল আছে, যেগুলো গন্ধ ভীষণ স্ট্রং হয়। এবার কিভাবে এটাকে অ্যাপ্লাই করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল থাকে, আপনারা এই ধরনের স্প্রে বোতল নিয়ে নিন। বা স্প্রে বোতল যদি হাতের কাছে না থাকে, নর্মাল যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল হয়, সেটাকেও আপনারা ব্যবহার। এখানে আমি একটি ফানেল নিয়ে নিয়েছি। ফানেলের সাহায্যে এই দেখুন পুরোটা মিশ্রণ এইভাবে ঢেলে নেব। এই যে ঢেলে নিলাম। এবার এটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই, যাতে বাড়ি থেকে আমাদের
মশা, পিঁপড়ে, মাছির উৎপাত দূর হয়ে যায়, এমনকি টিকটিকি, আরশোলারও উৎপাত থাকবে না। চলুন দেখে নিই। এই বাটির মধ্যে আমি কিছুটা মিশ্রণ রেখে নিয়েছি। এখানে আমি তুলো নিয়ে নিয়েছি। তুলোর মধ্যে এই মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আপনাদের যতগুলো প্রয়োজন এইভাবে রেডি করে নেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করব। যে রান্নাঘরে অনেক সময় দেখা যায় মশলাপাতি থাকে, বাসনপত্র থাকে, আরশোলা, টিকটিকিরা ভীষণ পরিমাণে উৎপাত করে, এমনকি ইঁদুরের উৎপাতও বেড়ে যায়। তাই এই যে তুলোর মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিলাম, যেখানে আপনারা বাসন রাখেন সেই জায়গায় এইভাবে রেখে দেবেন। এর গন্ধের কারণে দেখবেন আরশোলা, টিকটিকিরা আসবে না। বা যেখানে আপনারা মশলা রাখেন সেই সব জায়গাতেও রেখে দিতে পারেন, উপকার পাবেন। অনেক সময় দেখা যায় আমাদের সিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে যে পোকামাকড় থাকে, এইভাবে মিশ্রণটা আপনারা সিঙ্কের মধ্যে স্প্রে করুন। এই দেখুন, এইভাবে আমি স্প্রে করছি। এইভাবে 1-2 বার আপনারা স্প্রে করে নেবেন। তারপর নর্মাল যে স্কচব্রাইট আছে, স্কচব্রাইটটা দিয়ে একটু ডলে নিন, একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। সেই সঙ্গে ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস হবে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি, মানে ডলে নিয়েছি। এবার জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি আপনাদের। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সেই সঙ্গে অনেক সময় মাছ মাংস দেখবেন ধোয়া হয়ে থাকে, ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়, সেটাও হবে না। আমরা অনেক সময় যেখানে বসে সবজি কাটি বা মাছ টাছ কাটি, দেখবেন সেই সব জায়গাতে মাছি ওরা মানে ঘুরতে থাকে, কিংবা দেখা যায় যে ছোট ছোট পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। সেই সব জায়গায় মিশ্রণটা দিয়ে আপনারা এইভাবে মুছে নিন, দেখবেন খুব সহজেই মাছি, পিঁপড়ে আপনাদের ঘর থেকে পুরোপুরি চলে যাবে এটা যদি ব্যবহার করেন। আর গ্রিলগুলোতে কিন্তু আপনারা এই মিশ্রণটা কিছু কিছু জায়গায় এইভাবে একটু স্প্রে করে রাখতে পারেন। গাছের মধ্যে, গাছের পাতাতে দিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আর এর গন্ধের কারণে এই সব জায়গা থেকে মশারা কিন্তু আর ঢুকবে না। যেখানে মশার উৎপাত আনাচে কানাচে সেই সব জায়গায় সামান্য করে একটু স্প্রে করে দিন। ভালো লাগলে অবশ্যই একবার আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। খুব সহজেই বাড়ি থেকে মশা, মাছি, টিকটিকি, আরশোলার উৎপাত কমে যাবে।